হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসএসসি 2025 পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে 1। তাই ভিডিওটা কেন সম্পূর্ণ দেখবা। দেখো 1 নাম্বারটা, ক্যাডেট নোট কে তৈরি করেন? উত্তর হচ্ছে ক, বিক্রেতা। ভালো করে মনে রাখবা। 2, নিচের কোন মালিকানা সত্যকে প্রভাবিত করে? উত্তর হচ্ছে গ, উত্তোলন। এরপরে দেখো 3 নাম্বারটা, হিসাব রক্ষণের মূল ভিত্তি কোনটি? উত্তর হচ্ছে খ, লেনদেন। 4 নম্বর, হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা সত্ত্বের উপাদান কয়টি? উত্তর হচ্ছে ক, 4টি। 5 নম্বর, ডেবিট নোট কে তৈরি করেন? উত্তর হচ্ছে গ, ক্রেতা। তারপরে 6 নম্বরটা, ক্যাশ মেমো সাধারণত কত সেট তৈরি করা হয়? উত্তর হচ্ছে গ, 3। এরপরে 7 নম্বর, নিচের কোন ঘটনাটি অদৃশ্যমান লেনদেন? অদৃশ্যমান লেনদেন। উত্তর হচ্ছে ঘ, অবশ্যই। 8, চালান কে প্রস্তুত করেন? উত্তর হচ্ছে গ, বিক্রেতা। তারপরে হচ্ছে 9 নম্বরটা, অদৃশ্য লেনদেন কোনটি? উত্তর হচ্ছে ক, অবশ্যই। পরিবহন, পণ্য ক্রয়, বিক্রয় এগুলো হবে না, শুধু উত্তর হবে অবশ্যই। তারপরে দেখো 10 নম্বরটা, এ সমান এল প্লাস ই সমীকরণটির এল উপাদানটি নির্দেশ করে সম্পদ, দায়, ক্ষতি, মালিকানা সত্ত্ব। উত্তর হচ্ছে খ, দায়। 11, একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটির গুরুত্ব দেওয়া হয় না? উত্তর হচ্ছে ঘ, আয়। 12 নম্বরটা, হিসাবের পাকা বই কোনটি? জাবেদা, রেওয়ামিল, নগদান বহি, খতিয়ান। উত্তর হবে ঘ, খতিয়ান। 13 নম্বর, একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? 1টি, 2টি, 3টি, 4টি। উত্তর হচ্ছে খ, 2টি। 14, হিসাব বিজ্ঞানে দুতরফা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল? উত্তর হচ্ছে ঘ, 1494। 15, হিসাব চক্রের ধাপগুলো পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে কি রক্ষা করে? সমতা, সমন্বয়, ব্যালেন্স, ধারাবাহিকতা। উত্তর হচ্ছে ঘ, ধারাবাহিকতা। 16, নিম্নের কোনটি মুনাফা জাতীয় আয়? পণ্য বিক্রয়, শেয়ার বিক্রয়, ঋণ গ্রহণ, ব্যাংক সুদ ধার্য। উত্তর হচ্ছে ক, পণ্য বিক্রয়। 17, মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে অর্জিত সম্পদ কোনটি? ঘড়ি, ক্যালকুলেটর, কম্পিউটার, স্টেপলার। উত্তর হচ্ছে ঘ, কম্পিউটার। 18 নম্বর, নিচে কোনটি মূলধন জাতীয় লেনদেন? উত্তর হচ্ছে ক, আসবাবপত্র। মনিহারি, বিজ্ঞাপন, বীমা এগুলো হবে না, উত্তর হবে আসবাবপত্র। 19 নম্বরটা, কোন জাতীয় ব্যয়ের উপযোগিতা পরবর্তী হিসাবকালেও পাওয়া যায়? উত্তর হচ্ছে ঘ, পরিচালন ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। কেমন? তারপরটা দেখো 20 নম্বর, মূলধন জাতীয় খরচ কোনটি? উত্তর হচ্ছে ঘ, বিনিয়োগ। 21, কোনটি মূলধন জাতীয় ব্যয়? উত্তর হচ্ছে খ, আসবাবপত্র ক্রয়। তারপরে লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ, 2 ভাগে। 23 নম্বর, মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে কোন বিবরণটি প্রস্তুত করা হয়? উত্তর হচ্ছে গ, আর্থিক অবস্থার বিবরণী। কেমন? 24, অগ্রিম প্রাপ্ত আয়কে কি হিসেবে গণ্য করা হয়? উত্তর হচ্ছে খ, অনুপার্জিত আয়, অগ্রিম প্রাপ্ত আয়কে। হ্যাঁ। তারপরে 25, কোন চক বা বিবরণীতে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়? উত্তর হচ্ছে খ, হিসাব। 26, অগ্রিম শিক্ষানবিশ সেলামি ব্যবসার কি হিসাবে ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ক, দায়। 27, উত্তোলন কোন শ্রেণীর হিসাব? উত্তর হচ্ছে ঘ, মালিকানা সত্ত্ব। 28, ক্রেডিট শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে খ, দান। 29, পদ বিল কোন শ্রেণীর হিসাব? উত্তর হচ্ছে ক, দায়। 30, নিচে কোনটি দায় হিসাব? উত্তর হচ্ছে খ ও গ, 2টা হবে, বকেয়া ব্যয় আর হচ্ছে অগ্রিম আয়। হ্যাঁ।
31 কোনটি অফিস সাপ্লাইজ? উত্তর হচ্ছে ক পেপার ওয়েট। 32 দেনাদার হিসাবে খতিয়ানের ক্রেডিট দিকে নিচে কোনটি লেখা যায়? উত্তর হচ্ছে ঘ আন্তঃফেরত। 33 ট্রেডমার্ক হিসাব কি ধরনের হিসাব? উত্তর হচ্ছে ক সম্পদ। 34 বিনিয়োগ কোন জাতীয় হিসাব? উত্তর হচ্ছে গ সম্পদ। 35 কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? উত্তর হচ্ছে ক মূলধনের সুদ। 36 কোনটি দায় হিসাব? উত্তর হচ্ছে ক পাওনাদার। 37 নিচে কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয় বা বাধ্যমূলক নয়? উত্তর হচ্ছে ক জাবেদা বই। 38 পণ্য চুরির কারণে নিম্নে কোন হিসাবটি ডেবিট হবে? উত্তর হচ্ছে গ বিবিধ ব্যয় হিসাব। 39 কোন ধরনের জাবেদায় উত্তোলন হিসাব বন্ধ করা হয়? এখানে উত্তোলন হবে, হ্যাঁ, মাত্রা উঠেনি, তো এখানে উত্তর হবে খ সমাপনী। 40 নিচে কোনটি সংরক্ষণ বাধ্যতামূলক নয়? উত্তর হচ্ছে ক জাবেদা। 41 সাধারণ জাবেদাকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ 4 ভাগে। 42 বিল বার্তাকরণজনিত দাখিলা কোথায় লেখা হয়? উত্তর হচ্ছে খ প্রকৃত জাবেদায়। 43 বার্তা প্রদত্ত, হ্যাঁ, পদ হবে না, প্রদত্ত হলে কোন হিসাব ক্রেডিট হবে? উত্তর হচ্ছে ঘ প্রাপ্য হিসাব। 44 বিক্রয় জাবেদা লেখা হয় কোনটি? উত্তর হচ্ছে ক বাকিতে পণ্য বিক্রয়। 45 বিক্রয় ফেরত জাবেদার উৎস দলিল? উত্তর হচ্ছে খ ক্রেডিট নোট। 46 সমাপনী জাবেদার মাধ্যমে কোন হিসাবটি বন্ধ করা হয়? উত্তর হচ্ছে খ বেতন। 47 কোনটি ক জাবেদা অন্তর্ভুক্ত হবে? উত্তর হচ্ছে খ ধারে পণ্য ক্রয়। 48 বর্তমানে প্রতিষ্ঠানের চাহিদা পূরণের লক্ষ্যে প্রচলিত জাবেদা বই কোনটি? উত্তর হচ্ছে ঘ নগদান বা নগদ প্রাপ্তি জাবেদা। 49 কোনটি ডেবিট ব্যালেন্স নির্দেশ করে? উত্তর হচ্ছে খ কমিশন হিসাব। 50 কোন বই প্রস্তুত করা বাধ্যতামূলক? উত্তর হচ্ছে ঘ খতিয়ান। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। এখান থেকে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা অনেকগুলো কমেন্ট পেয়ে যাবা। আমরা আরও কয়েকটা পর্ব দিব, ওই পর্বগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।